গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দলীয় জোট। নির্বাচন নিয়ে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সুর দলটির জোট সঙ্গী দল এনসিপিরও, যদিও তারা দাবি করেছে ৭০ অনুচ্ছেদের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। মোহন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ফলে দল বা জোটের বাইরে গিয়ে ভোট দেওয়ার বিধান নেই। ফলে হেরে যাবেন জেনেও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে প্রার্থী করে বিরোধী দল, এবং হয়েছেও তাই। ১৬৭ ভোটের ব্যবধানে অলি আহমদকে হারিয়ে জয়লাভ করেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হারবেন জেনেও ভোটে অংশ নেওয়ার কারণ জানান বিরোধী দলের সদস্যরা। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম। কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশকে যদি সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গণভোটের যে রায়, সে রায় অনুযায়ী সামনের দিনে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন। যদি জুলাই সনদকে কার্যকর করা হতো, সেক্ষেত্রে সংসদ সদস্যরা সত্যিকার অর্থেই স্বাধীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারত। উপনেতা জানান, গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে তারা এই নির্বাচনে অংশ নেন। তারপর আমরা করছি এই জন্য যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে, এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। নতুন রাষ্ট্রপতি সবাইকে নিয়েই কাজ করবেন, এমনই প্রত্যাশা বিরোধী জোটের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এদিকে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনকে গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন সরকার দলীয় মন্ত্রী এমপিরা। তারা মনে করছেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রাম এবং ত্যাগের স্বীকৃতি হিসেবেই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যোগ্যতম ব্যক্তি আসীন হয়েছেন। প্রত্যাশা, রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় রাজনীতির গণ্ডি ছাড়িয়ে নির্মোহ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। সকাল সন্ধ্যা হরতাল। একজন রাজনীতিকের দীর্ঘ পথ চলা, ক্ষমতার সিঁড়ি বেয়ে নয়, বরং প্রতিকূলতার দেয়াল পেরিয়ে। দুঃসময় দলের হাল ধরা, মামলা, কারাবরণ, আন্দোলন সংগ্রামের নেতৃত্বের কঠিন পরীক্ষায় অবিচল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় বিএনপি মহাসচিব থেকে এবার দেশের ২৩তম রাষ্ট্রপতি। সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দুঃসময়ে দলের কাণ্ডারি ছিলেন তিনি। আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া আর রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আপোষহীন থাকায় দলের নেতাকর্মীদের কাছে তিনি হয়ে ওঠেন আস্থার প্রতীক। সেই দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা শেষে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অভিষেকে দীর্ঘদিনের সহযোদ্ধারাও আনন্দিত। আমাদের রাষ্ট্রপতি আমরা নির্বাচিত করতে পেরেছি, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক হিসাবে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, এবং আমাদের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আজকে তার মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে। এটা রাজনীতিবিদদের জন্য একটি গর্বের বিষয়। উনি অবিচলভাবে কাজ করে গেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দেশের জন্য কাজ করেছেন। এটা আজকে আমাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এটা আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শুধু একজন দলীয় নেতা নন, সংসদ সদস্যদের প্রত্যাশা, রাষ্ট্রপতির দায়িত্বে গিয়ে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করবেন তিনি। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। রাষ্ট্র ওনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারেন ইনশাআল্লাহ। আগামী দিনের রাজনীতিতে বিরোধী দলের অংশগ্রহণ সহকারে গোটা সংসদের এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে।
সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমুন্নত রেখে নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশাই তাদের। বিরোধী দল নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। বিরোধী দল থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। এই গণতান্ত্রিক ধারা যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে পারবো। ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। যদিও এই নির্বাচনের ফলাফল কী হবে তা অনেকটাই আগে থেকে স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হচ্ছেন। তবুও নির্বাচনী প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে এই নির্বাচনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। একজন ত্যাগী, পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্ব যথাযথভাবে, নির্মোহভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করবেন, এমনটাই প্রত্যাশা দলমত সকলের। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চলমান মামলা অনুসন্ধান এবং চার্জশিটের জট কমাতে কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত কমিশনার ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানিয়েছেন। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, প্রায় ৫.৫ মাস কমিশন না থাকায় জমে থাকা কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কোন কোন মামলা এবং অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করা সম্ভব তা চিহ্নিত করে কর্মপরিকল্পনা নির্ধারণ করবে নতুন কমিশন। আর বিদেশে অর্থ পাচার রোধেও কার্যকরভাবে কাজ করার কথা জানিয়েছে দুদক কমিশনার। নতুন কমিশনের ইতিবাচক কার্যক্রম কিছুদিনের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা আমাদের প্রায়োরিটি ঠিক করছি, কোন কাজটা আগে হাত দিলে দেশে জনগণের কাজে লাগবে, সেই অনুযায়ী আমরা আগাবো। আমরা আমাদের পেন্ডিং কাজ কি আছে এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য কোন কাজটি বেশি প্রয়োজনীয় সেটা আমরা বাছাই করছি। সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিব। আরও কিছুদিন অপেক্ষা করেন, আপনারা অনেক ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।